আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এলিমেন্টর প্রো ইউজ করে এই স্লাইডারটি তৈরি করব। চলুন আমরা একটি পেজে চলে যাই। আমি একটি নতুন পেজ নিয়ে নিয়েছি, এখানে এই স্লাইডারটি তৈরি করব। আমরা প্রথমে কিছু জিনিস বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে আমরা খেয়াল করলে দেখব দুটো ভাগে ভাগ করা আছে স্লাইডারটি। আমরা যদি এটাকে বলি যে লেফট পার্ট এবং রাইট পার্ট, অথবা ইমেজ এরিয়া এবং কন্টেন্ট এরিয়া বা টেক্সট এরিয়া, তাহলে দুটোই সমান সমান ভাগে আছে এবং স্লাইডারটি একদম লেফট টু রাইট ফুল স্ক্রিন জুড়ে আছে, অর্থাৎ এটা ফুল উইথে আছে। তাহলে আমরা এই ফুল উইথ বেস করে এই টোটাল স্লাইডারটি তৈরি করব। চলুন আমরা কাজ শুরু করে দিই। আমরা এখানে একটি কন্টেনার নিয়ে নিব। কন্টেনারটিকে প্রথমেই মার্জিন প্যাডিং লিঙ্ক উঠিয়ে দিব এবং লেআউট থেকে এটা বর্তমানে আছে কন্টেন্ট উইথ বক্সড না রেখে আমরা এটাকে ফুল উইথ করে দিব এবং এখানে 100% থাকবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে যেহেতু আমাদের দুইটা পোর্শন আছে, অর্থাৎ একটা হলো ইমেজ এরিয়া আর একটা হলো টেক্সট এরিয়া, তাহলে আমাদের আরও দুটো কন্টেনার লাগবে। সেই দুটো কন্টেনার আমি নিয়ে নিচ্ছি। অ্যাড এলিমেন্টে ক্লিক করব এবং এখান থেকে কন্টেনারে ক্লিক করব এবং অ্যাডভান্সে যে আমরা অবশ্যই এই লিঙ্ক দুটো উঠিয়ে দেব, অর্থাৎ মার্জিন প্যাডিং ডিফল্ট যেটা থাকে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। আনলিঙ্ক করে দিলেই সেই ডিফল্ট প্যাডিং মার্জিনটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করতে পারি অথবা নতুন আরেকটা কন্টেনার এখানে নিতে পারি। আমি এটা জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর মেইন কন্টেনারটাকে ধরে, এটা কিন্তু দেখেন রো ওয়াইজ না হয়ে কলাম ওয়াইজ আছে, অর্থাৎ একটা নিচে আর একটা চলে আসছে। আমাদের তো এটা আছে লেফট এবং রাইট, অর্থাৎ রো অ্যালাইনমেন্টে আছে। তাহলে আমরা মেইন কন্টেনারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে লেআউটে আসবো, এসে এই যে এখানে ডিরেকশন আছে, জাস্ট হরিজন্টাল ক্লিক করে দিব। তাহলে দেখুন দুটো পাশাপাশি চলে আসছে। কিন্তু এখানে মাঝে একটা স্পেস আছে, যে এখানে দেখা যাচ্ছে আমাদের স্লাইডারে কিন্তু দুটো পার্টে একসাথে লেগে আছে। তাহলে আমাদের স্পেসটা উঠায় দিতে হবে। স্পেসটা ওঠানোর জন্য জাস্ট এখানে মেইন কন্টেনারে ক্লিক করব এবং এই যে এখানে গ্যাপ আছে, এই গ্যাপ থেকে 20 পিক্সেল পাচ্ছে, আমরা জাস্ট একটা 0 লিখে দেবো। এখানে 0 লিখে দিলে দেখেন এখানে একদম দুটো একসাথে লেগে গেছে। তারপর আমাদের এই কন্টেনারে আছে ইমেজ। এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে নিব, অর্থাৎ এই কন্টেনারের ব্যাকগ্রাউন্ডে নিব। কন্টেনার সিলেক্ট করলাম, স্টাইলে আসব, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, আমি ক্লাসিকে ক্লিক করতেছি। ক্লাসিকে ক্লিক করলে এখানে কালার অপশন আসবে এবং ইমেজ দেওয়ার অপশন আসবে। ইমেজের এই বক্সে ক্লিক করব এবং এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিলাম। এটা চলে আসছে। আমি আগে ডান দিকে কন্টেন্টগুলো দিব, তারপর এটাই ফিক্স করব। তবে ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার পর প্রথমে আমরা একটা জিনিস সেট করে ফেলবো। একটা হলে ইমেজ রেজুলেশন এটা ফুল থাকবে, পজিশন থাকবে সেন্টার এবং অ্যাটাচমেন্টে আমাদের কিছু করার প্রয়োজন নেই। রিপিটেশন নো রিপিট করে দিব, অর্থাৎ ইমেজটা একবারই শো করবে, যত ছোটই হোক না কেন একবার শো করবে। এবং ইমেজটা ডিসপ্লে সাইজ কি হবে, কতটুকু দেখাবে, এখানে ক্লিক করে আমরা এটা জাস্ট কাভার করে দিব, অর্থাৎ কন্টেনারটা পুরোটা জোরে ছবিটা দেখাবে। তারপর আমরা আসবো এই পাশে। প্রথমেই তাহলে এই কন্টেনারটা সিলেক্ট করে নেব। কন্টেনার সিলেক্ট করে উইজেরে ক্লিক করব এবং এখান থেকে আমি জাস্ট হেডিংয়ে ক্লিক করে দিলাম। হেডিংয়ে ক্লিক করে এটা আছে H2, এটাকে আমরা স্প্যান করে দিব বা পি করে দিব, কারণ এটা আমরা হেডিং হিসেবে ইউজ করব না। তাহলে পি দিতে পারি। পি দিয়ে এখানে আমাদের যে লেখাটা আছে, কি লেখা আছে, মিট বিজনেস। আর এটা সাইজ কত আছে আমরা দেখে নিতে পারি। এখানে জাস্ট এটা মাউসে রাইট ক্লিক করে এই যে এক্সটেনশনটা আমার ইনস্টল করা আছে টেক্সট ফন্ট ফাইন্ডার, এখানে ইন্সপেক্ট ফন্ট দিলে দেখবেন যে যেটার উপরে নেবেন সেটা H2-তে আছে, কোনটা স্প্যানে আছে। যেটা স্প্যানে আছে আমি পিতে নিয়েছি, সমস্যা নেই। এটা আছে পিতে আর এটা আছে H2-তে। তাহলে এটার উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে কি কি জিনিস দেখতে পারবো, লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর আমি এখানে দেখতেছি ফন্ট কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং ফন্ট ফ্যামিলি আছে, ইন্টার, ফন্ট সাইজ আছে 17, ফন্ট উইথ আছে 400। তাহলে আমাদের ফন্ট উইথ 400, ফন্ট সাইজ 17 এবং কালারটা সাদা, অর্থাৎ FFF হবে। চলুন আমরা সেট করে ফেলি। তাহলে এখানে লেখা আছে মিট বিজনেস, আমি এখানে লিখে নিচ্ছি মিট বিজনেস। এই হেডিং এখানে লিখলাম মিট বিজনেস। এটা ছিল আমাদের ফন্ট সাইজ 17, টাইপোগ্রাফি ফন্ট স্টাইল ছিল ইন্টার এবং ফন্ট সাইজ ছিল 17 আর কালার ছিল সাদা। কালারটা এই যে এখানে কালার আছে, টেক্সট কালার, এটা সাদা। 3টা F অথবা 6টা F দিয়ে দিব, সাদা হয়ে যাবে। এখন লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা তার আগে একটা জিনিস করে নেওয়া দরকার, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিয়ে নেওয়া দরকার। এটি কপি করার জন্য আমি ক্রোমের এই এক্সটেনশনটিতে ক্লিক করতেছি এবং পিক কালারে ক্লিক করলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ডে এসে ক্লিক করলে আমাদের কালারটা এখানে চলে আসছে। আমরা এখানে হ্যাক্স কালার যেটা নিচ্ছে এখানে ক্লিক করব, কালারটি কপি হয়ে গেল, অর্থাৎ কালার কোড কপি হয়ে গেল। স্লাইডে আসবো, এখানে এসে এই কালার কোডটা দিয়ে দেব, আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটি চলে এসেছে। তারপর পর্যায়ক্রমে বাকি টেক্সটগুলো আমরা এখানে বসিয়ে দিই। এখানে আছে আমাদের মিট আওয়ার এক্সপার্ট ওয়েব ডেভেলপমেন্ট টিম। এই টেক্সটটি আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে ইন্সপেক্ট করে, তাহলে টাইপ করা লাগতেছে না, এই টেক্সটটি আমরা এখানে দিয়ে দিব। এখানে আমাদের এই হেডিংটি সিলেক্ট করে উইজেটে ক্লিক করব এবং এখান থেকে একটি হেডিং নিব। হেডিংয়ে টেক্সটটি আমরা চেঞ্জ করে দিব এবং এটির কালারও ছিল হোয়াইট,
আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে আসব, এসে টেক্সট কালার হোয়াইট করে দিব। এটা সাইজ এবং ফন্ট স্টাইল এগুলো আমরা ওইখান থেকে দেখে আসি। মিট আওয়ার এক্সপার্ট ওয়েব ডেভেলপমেন্ট টিম, এটার উপর রাইট ক্লিক করে আমরা ফন্ট ফাইন্ডারে গিয়ে ইন্সপেক্ট ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করলে এটার উপর ক্লিক করলেই কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট ফ্যামিলি, সাইজ, ফন্ট উইথ সব কিছু দেখাচ্ছে। এটার কালার আছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের লাগতেছে না। ফন্ট নেম হলো ইন্টার, ফন্ট সাইজ 45 এবং ফন্ট উইথ 600। তাহলে 45, 600 ইন্টার, তিনটা জিনিস আমরা খেয়াল রাখলেই হবে। এটা আমরা চেঞ্জ করে দিই। তাহলে এটা সিলেক্ট করা আছে হেডিং, আমরা যাব স্টাইলে, হেডিং, এখান থেকে টাইপোগ্রাফিতে যাব, ফন্ট ফ্যামিলিতে আমরা লিখব ইন্টার, ফন্ট সাইজ 47 আর 600 ছিল ফন্ট উইথ এখানে ক্লিক করে আমরা 600 সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এই টাইটেলটিও চলে আসলো। তারপর আমাদের ডেসক্রিপশনটা নিয়ে আসবো। এই ডেসক্রিপশনটা আমি ইন্সপেক্ট করে এখান থেকে টেক্সটটা কপি করে নিচ্ছি। রাইট ক্লিক করলাম, ফন্ট ফাইন্ডার, ইন্সপেক্ট ফন্টে ক্লিক করলে এটার উপর মাউস নিয়ে এসে আবার ক্লিক করব। ক্লিক করলে এটার ফন্ট সাইজ, ফন্ট কালার এবং অন্যান্য তথ্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমরা যে টেক্সটটি কপি করে নিয়ে আসছি, আমরা এটার জন্য একটা উইজেট নিব। উইজেটটি হলো টেক্সট এডিটর এবং এই টেক্সট এডিটর এখানে ডাবল ক্লিক করে মুছে দিলাম এবং আমাদের টেক্সটটা পেস্ট করে দিলাম। আমি পেস্ট স্পেশাল করতেছি যেন ফরম্যাটিং না আসে, এবং এটার কালারও সাদা আছে, আমি এটা সাদা করে দিচ্ছি। এখানে টেক্সট কালার আছে, আমি এটা হোয়াইট করে দিলাম। ফন্ট সাইজ ছিল 17, আমরা 17 করে দিচ্ছি। ফন্ট ছিল ওপেন সেন্স এবং ফন্ট উইথ ছিল 400 করে দিলাম আমরা। তারপর এখানে একটি বাটন আছে, আমরা বাটনটি তৈরি করে ফেলি। এখানে টেক্সট এডিটরে ক্লিক করা থাকবে, উইজেটে ক্লিক করব এবং নিচ থেকে আমরা বাটন ইনসার্ট করে দেবো। সিম্পলি বাটনে ক্লিক করলে বাটনটি এখানে চলে আসছে। এখানে ক্লিক করে বুক নাও লিখে দিলাম। এখন এখানে খেয়াল করেন চারদিকে কিছু স্পেস আছে, আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। তাহলে আমি এই কন্টেনারটি সিলেক্ট করব। কন্টেনার সিলেক্ট করে এখানে অ্যাডভান্সে এসে আমি 40 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিচ্ছি। তাহলে চারদিকে 40 পিক্সেল করে আমরা প্যাডিং দিয়ে দিলাম। এখন দেখতে আরও ভালো লাগছে। চলুন একটু প্রিভিউ দেখে আসি। এই স্লাইডারটির হাইট যদি আরেকটু বেশি হয় তাহলে দেখতে ভালো লাগবে। চলুন আমরা এটার হাইটকে বাড়িয়ে নিই। হাইটকে বাড়ানোর জন্য আমরা প্রথম যে কন্টেনারটি আছে এই কন্টেনারটি সিলেক্ট করব। এটার ভিতরে একটা উইজেট নিব, স্পেসার। আমরা স্পেসার ক্লিক করে দিলাম, এটার ভিতরে চলে আসছে। 600 করে দিয়ে চলুন এটা পাবলিশ করে আমরা একটু প্রিভিউ দিয়ে দেখে আসি কেমন লাগে। দেখুন এখন আগের চেয়ে ভালো লাগছে। একটু কমানো যেতে পারে, বাট দরকার নেই, এভাবেই ভালো লাগতেছে। আর এখানে এই টেক্সটগুলো আমাদের অনেক একদম উপরে উঠে গেছে, আমরা এটাকে সেন্টার করে দিব। সেন্টার করে দিলে দেখবেন এটা আরও ভালো লাগবে। সেক্ষেত্রে কী করবো, আমরা জাস্ট এই কন্টেনারটি সিলেক্ট করব, লেআউটে আসবো, এই যে এখানে সেন্টার আছে জাস্টিফাই কন্টেন্ট, এখানে ক্লিক করবো, এটা সেন্টারে চলে আসছে। আবার একটু পাবলিশ করে আমরা প্রিভিউ দিয়ে দেখে আসি, দেখবেন এখন ভালো লাগবে। এই এখন দেখেন বেশ ভালো লাগতেছে। তাহলে আমরা কিন্তু আসলে এখনও স্লাইডার বানাইনি, আমরা একটা ডিজাইন করে নিয়েছি স্লাইডটা কেমন হবে। এখন চলুন আমরা এটাকে স্লাইডারে রূপান্তর করে ফেলি। তাহলে স্লাইডারে রূপান্তর করার জন্য আমাদের কি করতে হবে, এই কন্টেনারের নিচে আরেকটা কন্টেনার নেই, তারপর এটা ডিলিট করে দিব। ডিজাইনটা একটু করে নিলাম আর কি, র ডিজাইন আমি প্রথম বলতে ভুলে গেছিলাম। এখানে নিচে একটা কন্টেনার নিলাম। আচ্ছা, এটার ভিতরে চলে আসছে, এটা ভিতরে চলবে না, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন আমরা এটার নিচে এখানে একটা কন্টেনার নিব। তাহলে কি করব, এখানে কন্টেনারটা ধরে এটার ভিতরে ছেড়ে দিব। একইভাবে পূর্বে আমরা যেমন করেছিলাম, অ্যাডভান্সে যাব, এই দুটোর মার্জিনটা এবং প্যাডিং আমরা উঠিয়ে দিলাম। এটার ভিতরে এখন আমরা একটি ক্যারোজেল নিব। আমরা এখানে ক্যারোজেল লিখে সার্চ করব। একটু নিচের দিকে যাব, এখানে অনেকগুলো ক্যারোজেল আছে, আমি একটি ক্যারোজেল নিচ্ছি, এটা হলো এটি। আইকনটি খেয়াল রাখবেন। এই ক্যারোজেলটি এই কন্টেনারের ভিতরে নিয়ে নিলাম, চলে আসছে। এবং এটারও আমরা মার্জিন প্যাডিং রাখবো না, একদম টোটালি উঠিয়ে দেব। আর প্রথম যে কন্টেনারটি নিয়েছিলাম এটা কিন্তু ফুল উইথ হবে। হ্যাঁ, এখানে বক্সটা আছে, আমরা যখন ডিফল্ট নিয়েছি এটা ফুল উইথ হবে। আমরা এই ক্যারোজেল উইজেটটিতে ক্লিক করব এবং কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসলে দেখবো আমরা এখানে 3টা ক্যারোজেল অ্যাড হয়ে গেছে অটোমেটিক, এটা উইজেটের সাথেই ছিল। এখন আমরা এটাকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে এই স্লাইডার মানে স্লাইডার 1-এর ভিতরে আমরা একটু আগে যে ডিজাইনটা করলাম, অর্থাৎ এই কন্টেনারটা, এটা জাস্ট কপি করে এটার ভিতরে দিয়ে দিব। একদম মেইন কন্টেনার, এটা কপি করলাম এবং এই স্লাইডের মধ্যে রাইট ক্লিক করে এটার ভিতরে আমরা পেস্ট করে দিব। এটার ভিতরে এটা পেস্ট হয়ে গেছে। তারপর এই 2 এটা সিলেক্ট করব, এটার উপর মধ্যে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। এবং 3 এটাকেও ক্লিক করব এবং এটার মধ্যে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। অর্থাৎ একই ডিজাইন আমরা 3টা স্লাইডে দিয়ে দিলাম, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে নিব। তাহলে এটা আমাদের এখন একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবে এইভাবে আসছে। একটু এলোমেলো মনে হচ্ছে, আসলে কোনো সমস্যা নেই। আমরা
এখন এটি ফিক্স করে ফেলতেছি। আমরা ক্যারোজেলে ক্লিক করব, ক্লিক করার পর নিচে আমরা 3টা স্লাইড দেখতে পাচ্ছি। আর এটার সেটিংয়ে যদি আমরা আসি, একটু এদিকে তাকাই যে স্লাইড অন ডিসপ্লে, এটি এমন কেন দেখাচ্ছে, এটার কারণ হলো এটা। এখানে স্লাইড অন ডিসপ্লে বলতে এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে জাস্ট সিঙ্গেল অর্থাৎ একটা স্লাইডই আমাদের এখানে দেখাবে, এটা সিলেক্ট করে দিব 1। দেখবেন এখন এটা ফিক্স হয়ে যাবে। এই যে আমাদের স্লাইড চলে আসছে। আর এটা স্ক্রল হবে কয়টা করে, এটাও এখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে অন করে দিতে পারি, তাহলে একটা একটা করে স্লাইড যাবে এখান থেকে যখন স্লাইড হবে। এখন আরও কিছু জিনিস আমাদের ফিক্স করতে হবে। কি ফিক্স করতে হবে, আমরা এটা পাবলিশ করে চলুন একটু দেখে আসি। আমাদের স্লাইডারটি আসছে, কিন্তু লক্ষ্য করুন এখানে স্লাইডারটি কিন্তু ফুল স্ক্রিনে হয়নি। আমরা এখানে কন্টেনারটি তো ফুল উইথ দিয়েছিলাম, কিন্তু ভিতরে এই ক্যারোজেলকেও আমাদেরকে ফুল উইথ দিয়ে দিতে হবে। ক্যারোজেলে কী করবো, অ্যাডভান্সে আসবো, আর সেখানে উইথ এটাকে ফুল উইথ করব এবং প্রত্যেকটা স্লাইডকে ধরে আমরা ফুল উইথ করে দিব। এটা বক্সটা আছে, এই যেটা ফুল উইথ করে দিব, এবং এই স্লাইডটা এটাকেও আমরা বক্সটা আছে এটাকে ফুল উইথ করে দিব, অর্থাৎ প্রতিটি আমরা ফুল উইথ করে দেবো এখান থেকে, কন্টেনার এবং স্লাইড নাম্বার দুটোকে ধরে। এখন একটু পাবলিশ করি, চলুন দেখে আসি, একটু রিলোড দেই। এখন আমাদের স্লাইডটি ফুল উইথ হয়ে গিয়েছে, কিন্তু লক্ষ্য করুন এইখানে অর্থাৎ চারদিকে একটু করে স্পেস পাচ্ছে। স্পেসটা কোথা থেকে পাচ্ছে আমরা চলুন দেখে আসি। আমাদের যে ক্যারোজেলটা আছে, ক্যারোজেল সিলেক্ট করে আমরা যদি অ্যাডভান্সে যাই, এটা যদিও আনলিঙ্ক করে 0 করে দিয়েছি, কিন্তু এই যে স্লাইড নামে যে ফোল্ডারটা আছে, এটা এই প্যাডিং এবং মার্জিনগুলো কিন্তু আমরা আনলিঙ্ক করি নাই। এটা তিনটারই, এই স্লাইডার 1, স্লাইডার 2 এবং স্লাইডার 3 তিনটারই আনলিঙ্ক করে দিতে হবে প্যাডিং এবং মার্জিন। এই তিনটাই আনলিঙ্ক করে দিলাম, পাবলিশ করে দিলাম। এখন চলুন আমরা উপরের ডিজাইনটি যে করে রেখেছিলাম একটা কন্টেনারে, এটা আমাদের এখন দরকার নেই, এটা আমরা মুছে ফেলি। মুছে এটাকে পাবলিশ দেই এবং প্রিভিউতে যাই। এখন দেখুন পূর্বে যে ইমেজটা ছিল উপর অর্থাৎ ডিজাইন ছিল সেটা চলে গেছে, আমরা ডিলিট করে দিয়েছি অলরেডি। আর এখানে স্লাইডটি চলে এসেছে, এই স্লাইডটি সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, আর এখানে আরও কিছু জিনিস ফিক্স করার আছে। এই যে এখানে বুলেট পয়েন্টের মতো যেটা আছে এবং এরোটা আছে, এখানে এই এরোটাকে বলে নেভিগেশন, আর এখানে যে ডট ডট দেখা যাচ্ছে এটাকে বলে পেজিনেশন। আমরা এই দুটোকেও ফিক্স করব। আমরা চলে আসছি স্টাইলে, আমরা এখান থেকে ক্যারোজেল ক্লিক করে এটার স্টাইলে চলে আসব। আমরা ডিজাইনে এসে ক্যারোজেলে ক্লিক করব এবং এখান থেকে স্টাইল ট্যাবে ক্লিক করব। সেখান থেকে আমরা নিচে চলে আসব নেভিগেশনে। নেভিগেশন হলো যে এরো চিহ্ন আছে সেটি। এটা সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি চাইলে, যেমন এই যে এখানে যে সাইজ আছে এটা সাইজ ছোটো বড়ো করতে পারি। এটা এখানে যে সাইজ আছে ভালো আছে, এটা চেঞ্জ করতেছি না। আর এটার কালার পিওর হোয়াইট করে দিই, তাহলে এখানে আরও বেশি ফুটবে। এখন দেখুন এই যেটা পিওর হোয়াইট হয়ে গেছে। পেজিনেশন, এটা ক্লিক করে পেজিনেশন এই যে এখানে ডট ডটের মতো যেটা আছে এটার সাইজটা আমরা একটু বড় করে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। এটা এখানে ক্লিক করে এই যে সাইজ লেখা আছে বাম দিকে দেখেন, এখান থেকে 12 করে দিলাম এটা। আর এটা একদম এটার সাথে লেগে আছে কেমন যেন। হ্যাঁ, তো আমরা করতে পারি যে নিচে স্পেসিং আছে দেখেন, এই স্পেসিংটাকে একটু বাড়িয়ে আমরা এটাকে নিচে নামিয়ে দিতে পারি, তাহলে আরও ভালো লাগবে। এটাকে এখন আমরা পাবলিশ করি এবং প্রিভিউতে দেখে আসি। এখন যদি আমরা একটু নিচে যাই, এটার সাথে এটার একটা গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু নিচে আমরা মার্জিন না দেওয়ার কারণে এই সেকশনের সাথে লেগে আছে। চলুন এটা আমরা এই কন্টেনারটা ধরে টোটালটা এটার বটমে আমরা একটা মার্জিন দিয়ে দিই, তাহলেই দেখতে ভালো লাগবে। মার্জিন বটম এখান থেকে আমি 60 পিক্সেল করে দিলাম, পাবলিশ। এই যে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, তাহলে আমাদের স্লাইডারটি তৈরি হয়ে গেল। যদি এই টেক্সটগুলিতে অ্যানিমেশন দিতে চান, আমি অ্যানিমেশন কীভাবে দিতে হবে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম স্লাইড এটার এই কন্টেনার ওপেন করলাম এবং এই কন্টেন্টে হেডিং এটা ক্লিক করলাম, অ্যাডভান্সে আসব এবং এখানে নিচে আসলে দেখতে পাবেন মোশন ইফেক্ট নামে একটি ট্যাব আছে এবং এখানে এন্ট্রেন্স অ্যানিমেশন নামে একটা অপশন আছে। ড্রপডাউনে ক্লিক করব, এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি অ্যানিমেশন। আপনারা অ্যানিমেশনগুলো দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে। আমি দিচ্ছি ফেড ইন আপ এবং এটাকে আমি ফেড ইন আপ দিচ্ছি, সবগুলোকে আমি ফেড ইন আপ দিয়ে দিচ্ছি। আপনারা বিভিন্ন রকম দিয়ে দেখবেন কোনটা ভালো লাগে। মোশন ইফেক্ট, এন্ট্রেন্স, ফেড ইন আপ, এটাকেও ফেড ইন আপ দিয়ে দিচ্ছি। অ্যাডভান্স, মোশন ইফেক্ট, ফেড ইন আপ। বাটনেও আমরা অ্যানিমেশন দিয়ে দিই, একই রকম অ্যানিমেশন দিচ্ছি সবগুলো। মোশন ইফেক্ট, ফেড ইন আপ, আমরা শুধু একটাতে দিলাম, এভাবে সবগুলোতেই
আপনারা দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। আমি জাস্ট প্রিভিউ দেখে আসি। এখানে যখন এটা রিলোড দিব দেখবেন এই যে অ্যানিমেশন দিয়ে সবগুলো জিনিস চলে আসছে। আবার একটু রিলোড দিই। আমরা বাটনের ইফেক্টটা একটু দেখি চেক করে, এটা অন্য কোন ইফেক্ট আমরা সিলেক্ট করে আসলাম কিনা। ফেড ইন আপ, এটা ঠিকই আছে, একটু ডিলে হচ্ছে কোনো কারণে। এনিওয়ে, এটা সমস্যা না। তাহলে এভাবেই আমরা খুব ইজিলি একটি সুন্দর স্লাইডার বানিয়ে নিতে পারি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। নিয়মিত প্র্যাকটিস করুন আর সুন্দর সুন্দর স্লাইডার বানিয়ে ফেলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।